বন্ধুরা, আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যাটি সারা বছর কিন্তু আমাদের জবা গাছের মধ্যে লেগেই থাকে। কিন্তু তার সত্ত্বেও আমরা সকলে চাই যাতে গ্রীষ্মের শুরু থেকে শীতের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা আমাদের জবা গাছগুলি থেকে ভরে ফুলকে পেতে পারি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বারবার আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাদের জবা গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, তেমন আমাদের জবা গাছ থেকে আমরা কিন্তু সঠিকভাবে ফুলকে লক্ষ্য করতে পারছি না। তো বন্ধুরা, এই সমস্যাগুলি আমাদের জবা গাছের মধ্যে হওয়ার কারণ সঠিক পুষ্টির অভাব। তাই আজ আমাদের জবা গাছের জন্য এমন দুটি ফার্টিলাইজারকে নিয়ে কথা বলবো, যে ফার্টিলাইজারগুলো আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছগুলি যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন ফুল ও কুঁড়ি না আসা জবা গাছের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে পারবো। এবং এর পাশাপাশি আজ এমন কিছু টিপসকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে টিপসগুলো তোমাদের প্রত্যেকটা দুর্বল হয়ে পড়া জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে, তেমন ফুল না আসা জবা গাছের মধ্যেও মাত্র 10 দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে। তো কোন কোন ঘরোয়া পরিচর্যাকে এই সময় আমাদের করতে হবে, কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করলে আমরা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়িকে পেতে পারবো, আমরা প্রত্যেকটা জবা গাছকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তুলতে পারবো। আজ এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই এই সময় যে প্রশ্নটাকে বারবার করছো, যে একটা জবা গাছকে নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করার পর জবা গাছগুলোর মধ্যে নানান রকম পরিচর্যা করছো, নানান রকম খাবারকে প্রয়োগ করছো, কিন্তু তার সত্ত্বেও তোমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। দিনের পর দিন কেটে যাচ্ছে, তোমাদের জবা গাছ থেকে তোমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারছো না। তো বন্ধুরা, এই সমস্যাটি হওয়ার কারণ আমাদের জবা গাছের মাটি ঠিকঠাক না থাকা। তাই এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছ প্রতিস্থাপন করার আগে সুন্দর করে একটা মাটিকে তৈরি করতে হবে, যে মাটিটা জবা গাছের জন্য একটা আদর্শ মাটি। আমরা যদি আমাদের জবা গাছের জন্য একটা আদর্শ মাটিকে তৈরি করতে পারি, তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ হবে, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই সময় যারা নতুন গাছ প্রতিস্থাপন করছো, তারা কিন্তু অবশ্যই একটা হালকা বেলে দোআঁশ মাটিকে প্রস্তুত করবে জবা গাছের জন্য। তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা 40% গার্ডেন সয়েল নেবে, 30% নদীর সাদা বালিকে নেবে এবং তার সঙ্গে সঙ্গে 30% নেবে যে কোনো কম্পোস্ট সার এবং তার সঙ্গে সঙ্গে নেবে 10% কোকোপিট। এই রকমভাবে যদি মাটি আমরা তৈরি করতে পারি, তাহলে যেমন মাটিটা হালকা ঝুরঝুরে থাকবে, তেমন গাছ কিন্তু দ্রুত হারে শিকড়কে বৃদ্ধি করতে পারবে এবং সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের টবের মাটির মধ্যে। অতিরিক্ত পরিমাণে জল গাছের মাটিতে কিন্তু স্টোর হবে না। এই কাজটাকে যদি আমরা শুরুতেই করতে পারি, তাহলে আমাদের জবা গাছগুলি যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, তেমন জবা গাছ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা সিজনে শত শত ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার মধ্যে কেমন অসংখ্য সংখ্যায় ফুল ফুটে আছে। তো তোমরাও যদি চাও তোমাদের জবা গাছ থেকে প্রত্যেকটা সিজনে প্রচুর পরিমাণে ফুল পেতে, তাহলে যে 2 নম্বর কাজটা এরপর তোমাদের করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে আমাদের রাখতে হবে, যে স্থানটার মধ্যে আমাদের জবা গাছগুলো সারাদিনের যেমন পর্যাপ্ত রোদ পাবে, তেমন বৃষ্টি হওয়া মাত্রই আমাদের জবা গাছের পাতার মধ্যে ডাইরেক্ট বৃষ্টির জল পড়তে পারবে। আমরা যদি আমাদের জবা গাছগুলোতে সঠিকভাবে রোদ এবং বৃষ্টির জলকে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ। তো আমাদের একটা কথাকে সকলকেই মাথায় রাখতে হবে, আমাদের জবা গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না, তেমন কম
জল প্রয়োগ করাকেও আমাদের জবা গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না। এই দুটো ক্ষেত্রেই যেমন গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয়, তেমন গাছের কুঁড়ি গাছ থেকে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে থাকে এবং ধীরে ধীরে গাছগুলি দুর্বল হয়ে মারা যেতে শুরু করে। তাই এক্ষেত্রে আমাদের যে কাজটাকে করতে হবে, আমাদের কিন্তু সারা বছর আমাদের জবা গাছের মাটিতে বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। আমরা যখন দেখব আমাদের জবা গাছের মাটি এইরকম ভিজে স্যাঁতস্যাঁতে আছে, তখন কখনোই জবা গাছের মাটির মধ্যে আমরা জলকে প্রয়োগ করব না। যখন দেখব জবা গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে, কিংবা জবা গাছের মাটির ওপরের স্তর শুকিয়ে গেছে, তখনই কিন্তু জবা গাছের মধ্যে আমরা আবার জলকে প্রয়োগ করব। তো এইভাবে যদি আমরা সারা বছর আমাদের জবা গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ প্রত্যেকটা সিজনে ভরে ভরে আমাদের ফুল দেবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছ দ্রুত হারে কিন্তু ডালপালাকেও বৃদ্ধি করবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি টিপস। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কাজটা করলে আমাদের জবা গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, এই সময় যে 3 নম্বর প্রশ্নটা তোমরা আমাকে সকলেই করছো, যে তোমাদের জবা গাছের পাতা এবং ডালপালা ধীরে ধীরে ছোট আকার ধারণ করছে, কিছু কিছু গাছের পাতা এরকম টুকরে জড়ো হয়ে যেতে আরম্ভ করছে, ফলে গাছ থেকে তোমরা সঠিকভাবে ফুলকে পাচ্ছ না, গাছ বৃদ্ধি বিকাশ প্রায় বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল না আসা এবং গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়ার পেছনে এই কারণটাও কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই জিনিসটা হওয়ার কারণ বন্ধুরা, গাছের মাটির মধ্যে অনুখাদ্যের অভাব এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে পোকামাকড়ের আক্রমণ। তাই এক্ষেত্রে আমাদের যে কাজটাকে করতে হবে, আমাদের এই গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে হলে, গাছের পাতাকে স্বাভাবিক আকার দিতে গেলে, গাছ থেকে আমাদের পুনরায় আবার ফুলকে পেতে হলে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রত্যেক মাসে একবার করে কিন্তু যে কোনো অনুখাদ্যকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, তোমরা আমার হাতে যে অনুখাদ্যটাকে এই সময় দেখতে পাচ্ছ, এটা হলো বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স এর বদলে তোমরা যে কোনো রাসায়নিক অনুখাদ্যকে এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 টিস্পুন বায়োভিটা এক্স কে নিয়ে নিয়েছি আমার একটা 8 ইঞ্চি টবের মধ্যে প্রয়োগ করার জন্য। এক্ষেত্রে তোমরা যদি রাসায়নিক অনুখাদ্যকে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমরা 1/2 টিস্পুন কিন্তু ব্যবহার করবে। তোমরা এখানে দেখো আমি কিন্তু বায়োভিটা এক্স কে নিয়ে আমি কিন্তু টবের মাটির মধ্যে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমাদেরও কিন্তু তাই করতে হবে। তোমাদের টবের মাটির মধ্যে প্রত্যেক মাসে একবার করে যে কোনো অনুখাদ্যকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং এর পাশাপাশি আমরা বর্ষার শুরু থেকে প্রায় শীতের শেষ পর্যন্ত আমরা যে কোনো রাসায়নিক কীটনাশক কিংবা নিম তেলকে আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করে দেবো। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, পোকামাকড় যদি আমাদের গাছের মধ্যে আক্রমণ করতে শুরু করে, তাহলে আমাদের গাছের মধ্যে আমরা যতই পরিচর্যা করি না কেন, যতই খাবারকে প্রয়োগ করি না কেন, এক্ষেত্রে কিন্তু আমাদের গাছের পাতা এবং গাছের কিন্তু ডালপালা যেমন বৃদ্ধি হবে না, তেমন গাছের মধ্যে কিন্তু কুড়িকেও আমরা আসতে লক্ষ্য করতে পারবো না। ধীরে ধীরে গাছগুলি আমাদের একটি একটি করে মারা যেতে শুরু করবে। তো বন্ধুরা, এর পাশাপাশি আমাদের যে 4 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ আমাদের গাছ তখনই আমাদের ভরে ফুল দেবে, তখনই আমাদের গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, যখন আমরা সঠিক খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব। তো কোন ধরনের খাবারকে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে এবং গাছে ফুল আনার ক্ষেত্রে আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, আমাদের গাছের মধ্যে এই সময় যে খাবারগুলোকে প্রয়োগ করতে হবে, সেগুলো হচ্ছে নাইট্রোজেন এবং পটাশিয়াম, যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িকে আনতে সাহায্য করবে। তো এই সময় আমরা যে খাবারগুলোকে প্রয়োগ করব, তো সেই সার দুটি হচ্ছে বন্ধুরা এইটা। তো এখানে যে তোমরা সাদা বর্ণের সারটিকে দেখতে পাচ্ছ, এটা হলো ইউরিয়া, যা আমরা সকলেই নাইট্রোজেন হিসেবে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে এই লাল বর্ণের সারটি হলো পটাশ, যা আমরা ফুল ফল আনার ক্ষেত্রে গাছের মাটিতে প্রয়োগ করে থাকি। তো এই দুটি জিনিসকে আমাদের এই সময় কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এবং এই যে সাদা বর্ণের সারটিকে তোমরা দেখতে পাচ্ছ, এই ইউরিয়া সারটিকে আমরা নিয়েছি 3 চামচ এবং তার সঙ্গে সঙ্গে এই লাল পটাশকে
থেকে নিয়ে নিয়েছি আমরা 3 চামচ। এক্ষেত্রে আমাদের এই দুটি সারকে যেটা করতে হবে সেটা হলো এই দুটি সারকে আমাদের কিন্তু একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সার দুটোকে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলছি এবং এই সারটা থেকে আমরা জবা গাছের মাটির মধ্যে কতটা পরিমাণে প্রয়োগ করব চলো সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই রাসায়নিক মিশ্র সারটি আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার আগে আমাদের একটা বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের মাটি যখন ময়েশ্চার থাকবে তখনই কিন্তু আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো এবং এই রাসায়নিক সারটি আমরা কখনোই অতিরিক্ত পরিমাণে গাছের মাটিতে প্রয়োগ করব না। বুঝে বুঝে এই সারটিকে কিন্তু ব্যবহার করতে হবে। তো এই সারটিকে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব, এই যে টবটাকে তোমরা দেখতে পাচ্ছ এই টবটা কিন্তু 10 ইঞ্চির টব। তো এই 10 ইঞ্চি টবের জন্য আমরা যেটা করব, আমরা কিন্তু 1 টিস্পুন সার আমরা গাছের মাটির মধ্যে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব। যদি গাছের মাটি ভিজে থাকে সেক্ষেত্রে কিন্তু জল প্রয়োগ করতে হবে না। গাছের মাটি যখন ময়েশ্চার থেকে শুকিয়ে আসবে তখনই কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করে দেবে। তো এই ক্ষেত্রে আমাদের যেসব জবা গাছের টব ছোট সেই সব টবের ক্ষেত্রে আমরা কিন্তু 1/2 টিস্পুন সারকে গাছের মাটির মধ্যে ছড়িয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো। এই কাজটাকে যদি আমরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন আমরা দ্রুত বৃদ্ধি করতে পারবো তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে আমাদের জবা গাছের মধ্যে এই সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন পরিচর্যাকে করতে হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।